জানেন অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য কেন? কি কি ঘটেছিল এই দিন? আমরা যে কোনো শুভ কাজ কেন করি অক্ষয় তৃতীয়ার দিনকেই? অতি শুভ দিন বলে গণ্য করা হয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে। 20টি বিশেষ ঘটনা ঘটেছিল এই দিন। শুনুন সেগুলি কি কি। এদিন সত্য ও ত্রেতা যুগ শুরু হয়। কেদারনাথ বদ্রীনাথ মন্দির খোলা হয়। পরশুরামের জন্ম জয়ন্তী। চন্দন যাত্রা শুরু হয়। ব্যাসদেব কর্তৃক মহাভারত রচনা শুরু হয়। মা অন্নপূর্ণা এই দিন শিবকে ভিক্ষা দেন। রথযাত্রার রথ তৈরি শুরু হয়। বৃন্দাবনে পাবন সরোবরে স্নানে সকলের পাপ মুক্ত হয়। গঙ্গা দেবীর মূর্তি অবতরণ এই দিনেই। গিরি গোবর্ধনে মানসী গঙ্গায় শ্রীকৃষ্ণের নৌকা বিহার হয়। সূর্যদেব কর্তৃক দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করা হয় এই দিনেই। দুর্যোধন কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণ ও ভগবান কৃষ্ণের বস্ত্র দান এই দিনেই হয়েছিল। ধনকুবেরকে স্বর্গের কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়। সুদামা বিপ্রের দ্বারকায় যাত্রা শুরু হয় এই দিনেই। হিমাচলমে জিও নৃসিংহের আবির্ভাব তিথি। অক্রূরের সাথে কৃষ্ণ বলরামের মথুরায় গমন। বৃন্দাবনে মঙ্কুবিহারীর শ্রীচরণ দর্শন। কারণ জানেন? কারণ এই দিনেই শ্রীকৃষ্ণের লীলা সম্বরণ হয়। তিনি স্বধামে গমন করেন। এই দিন যবের জন্মদিন। গোকর্ণ ভাগবত পাঠ শুরু করেন ও তার ভাইয়ের মুক্তি প্রদান করেন। এখন বুঝছেন কেন এই দিনটা অক্ষয়?